যেই ঘরে পুরুষ নারী যত লজ্জাশীল হবে তত সেই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমত আর বরকত নাজিল করে দিবেন। এটার দলিল কি? বুখারী শরীফের হাদিস 6117 নম্বর হাদিস, আল হায়া লা ইয়াতি ইল্লা বিল খায়র। আল্লাহর নবী বলেন, যেই ঘরের ভিতরে পুরুষ নারী যত বেশি লজ্জাশীল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খায়র, সেই ঘরের ভিতরে আমার আল্লাহ খায়র কল্যাণ দান করেন, রহমত নাজিল করেন। মাও লজ্জাশীল, সন্তান লজ্জাশীল, মেয়েটাও লজ্জাবোধ করে, স্বামীও যেমন লজ্জাবোধ করে, স্ত্রীও লজ্জাবোধ করে। আল্লাহ নবী বড় সুন্দর করে বলেন, এটা আমার মন করা কোনো বানানো কথা নয়। বুখারী শরীফের হাদিস 6117 নম্বর হাদিস, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিল খায়র। যেই ঘরের ভিতরে যত বেশি লজ্জাশীল হয় সেই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমত তত বেশি এই ঘরের ভিতরে নাজিল হয়। লজ্জা শরম বলতে কোনো কিছুই নাই, সেই ঘরের ভিতরে কখনো রহমত আসে না। লজ্জাশীল মাও লজ্জাশীল, মেয়েটাও লজ্জাশীল, ছেলেটাও লজ্জাশীল, তারপরে পুরুষও লজ্জাশীল, তার স্বামীও লজ্জাশীল, এমনকি তার স্ত্রীও লজ্জাশীল। সেই ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত দিয়ে আমার আল্লাহ সেই ঘরটাকে ভরপুর করে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, লজ্জাশীলতার গুণ আমাদের ভিতরে থাকতে হবে। যা লজ্জা শরম নাই সে যেই কোনো আকাম কুকাম গুনাহের কাজ করতে পারে। লজ্জা থাকবে, কখনো গুনাহের কাজে আপনি কখনো পাপ